হাই, হ্যালো। তো কিছুদিন আগে আমরা মন্দারমণি একটা ট্রিপ প্ল্যান করেছিলাম। দেন তো আমরা 9:30 নাগাদ মন্দারমণি পৌঁছে গিয়েছিলাম। আমরা ছিলাম ইন্ডিয়া বিচ রিসর্টে। তো আগে পৌঁছে গিয়েছিলাম টাইমের আগেই চেক ইন করার, তো আমাদেরকে কিছুক্ষণ বসে ওয়েট করতে হয়েছিল। দেন আমরা এই সময়টা বিচের সাইডে ছিলাম, বেশ সবাই বসেছিলাম, এনজয় করছিলাম। আর এদিকে মেয়ে তো বেশ ভালোই মজা করছে। আর এদিকে আমরা 4জন গিয়েছিলাম আর আমাদের ছোট্ট বাবি সোনা গিয়েছিল। অনেক দিন ধরেই এই প্ল্যানটা পেন্ডিং ছিল, বাট ফাইনালি সেটা ফুলফিল হলো। এই যে আমার উনি এই যে খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই রুমে এসেই ম্যাগি বানিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া চলছিল। এইটা আমার ভাই, আর এটা মৌমিতা, আর আমার মেয়ে এই যে ও খাচ্ছে, দেখো কেমন, ওরও খুব খিদে পেয়েছে না। দেন আমরা স্নান করার জন্য বিচ সাইডে গিয়েছিলাম। বিচ সাইডে গিয়ে কিছু আমরা ফটোশ্যুট ক্লিক করলাম, দেন কিছু ভিডিও করলাম। আর এদিকে মেয়ে তো বিশাল খুশি, ওরে বাবা, আনন্দে আত্মহারা। দেখো শুধু মেয়ের অবস্থাটা দেখো। খুব মজা করেছে। আর এই যে শালাবাবু আর জামাইবাবু মিলে মাঝ সমুদ্রে চলে গিয়েছে। মজাটা, আনন্দ দেখো, ওনাদের উচ্ছ্বাসের শেষ নেই। আমি জানি না এইসব কখন গিয়েছে। তারপর আমরা ঠিক স্নানের ওখান থেকে এসে সমুদ্র থেকে আমরা একটু সুইমিং পুলে মাস্তি করলাম, খুব ভালো সময় কাটালাম। আর মেয়ে তো এতটাই হ্যাপি ছিল, ওর এনজয়মেন্ট দেখে আমি কি বলবো, আমি ডাবল হ্যাপি হয়ে গেলাম। এতটাও ভাবিনি। তো সব মিলিয়ে ভালোই কাটলো সময়টা। দেন ইভিনিং টাইমটা আমরা আবার বিচ সাইডে গিয়ে কিছু ফটোশ্যুট ক্লিক করলাম, দেন কিছু ভিডিও করলাম। এই যে মৌমিতা। আর তারপর রাতের দিকে আমরা এই বিচের আশেপাশেই এখানে চেয়ার টেবিল পাতিয়ে কিছু খানা পিনা হলো, নাচা গানা হলো। আর মেয়ে তো বিশাল হ্যাপি, মেয়ে কী করবে বুঝে উঠতে পারছে না। আর ওয়েদারটাও দারুণ ছিল, সব মিলিয়ে একটা ফাটাফাটি আমরা উইকেন্ড কাটালাম। মেয়ের আনন্দটা সত্যি তো এতদিন ধরে পেন্ডিং হয়েছিল, বাট ফাইনালি এত সুন্দরভাবে দিনটা স্পেন্ড হলো যে এতটা ভালো সময় কাটবে সেটা ভাবিনি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব